আসন্ন কোরবানির ঈদকে ঘিরে কুড়িগ্রামে গরু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা। ইতিমধ্যে জমতে শুরু করেছে কোরবানির গরুর হাট। খামারিরা দেশীয় ঘাস লতাপাতা খাইয়ে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে ষাঁড় ও বলদ মোটাতাজাকরণ করছেন। এই জেলার গবাদি পশু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন হাটে বিক্রি করা হচ্ছে। জায়েদ খান, মেসি, নেইমার, এমবাপ্পে, যুবরাজ, কিং জং উন সহ বাহারি নামে গরু প্রস্তুত করছেন তারা। এগুলোর এক একটির ওজন 550 থেকে 650 কেজি পর্যন্ত, আর দাম নির্ধারণ করা হয়েছে 3 লাখ টাকা থেকে 6 লাখ টাকা পর্যন্ত। গরুগুলো স্থানীয় হাট ছাড়াও যাচ্ছে ঢাকার বড় বড় হাটে। আমাদের গরু আছে 80 কেজি, 40 থেকে 42টা গরু আছে বিক্রির যোগ্য কোরবানি ঈদে, যার ওয়েট হলো 550 থেকে 650 কেজি। এক একটা করে গরুর রেট হবে 3.5 লাখ থেকে 4.5 লাখ। গরুকে আমরা নিজে কিছু জিনিস তৈরি করে খাচ্ছি, দানাদার, তারপর সাইলেস এবং ঘাস জাতীয় জিনিস আমরা যারা তৈরি করে খাচ্ছি, এটা আমরা সঠিক মূল্য পাচ্ছি না। জেলার চরাঞ্চল সহ প্রায় প্রতিটি গ্রামের অধিকাংশ বাড়িতেই কোরবানিযোগ্য গরু রয়েছে। এসব গবাদি পশু দেশীয় ঘাস লতাপাতা সহ ন্যাচারাল খাবার দিয়ে মোটাতাজা করছেন তারা। তবে খাদ্যদ্রব্যের দামের তুলনায় গরুর দাম এবং ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন প্রান্তিক খামারি ও কৃষকেরা। তবে ক্রেতারা বলছেন অধিক দাম হওয়ায় গরু কিনতে হিমশিম খাচ্ছেন তারা। আর প্রান্তিক কৃষকরা বলছেন ঈদকে ঘিরে হাটে ভারতীয় গরু আসলে লোকসান গুনতে হবে তাদের। বর্তমানে আমাদের খামারে মোটামুটি খুবই ভালো নিয়ন্ত্রণে আছে। যদি আমরা আতঙ্কে আছি, যদি ইন্ডিয়ান গরু ঢোকে, আমরা খামারে অনেক টাকা লোকসান থাকবো। গরু কিনতে আসছি, বাজারে সেই তুলনায় অনেক দাম গরুর বেশি। যদি এইরকম গরুর দাম থাকে তাহলে আমরা মধ্যবিত্ত লোকেরা কুরবানি দিতে একটু হিমশিম খাবো। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, খামারিদের পশুখাদ্যে অবৈধ ঔষধ বা কীটনাশক প্রয়োগ ঠেকাতে তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রেখেছেন। কোনো খামারি অথবা খাদ্য বিক্রেতা অথবা ঔষধ বিক্রেতা যাতে অবৈধভাবে কোনো হরমোন, স্টেরয়েড ড্রাগ, ইউরিয়া সার, কীটনাশক ব্যবহার করে গরু মোটাতাজাকরণ করতে না পারে, এই জন্য আমাদের 6টি ভেটেরিনারি মোবাইল টিম মাঠে সক্রিয় রয়েছে। আমরা নিয়মিত খামার পরিদর্শন করছি, উঠান বৈঠকের কাজ চলমান রয়েছে এবং খামারিদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করছি এবং আমাদের সচেতনতামূলক অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি এবার পবিত্র ঈদুল আজহায় আমাদের খামারি ভাইয়েরা ন্যায্য মূল্যে তাদের প্রস্তুতকৃত গবাদি পশু বিক্রি করতে পারবে। এবছর জেলায় কোরবানির জন্য 2,16,000 গবাদি পশুর চাহিদা থাকলেও 30,000 খামারি বাণিজ্যিক ও পারিবারিকভাবে প্রস্তুত করছেন 3,64,000 গবাদি পশু। কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।